ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনার পেছনে সরকার, পুলিশ, স্থানীয় বিধায়ক আছে, সবাই এর মধু খেয়েছে। মোমোর মালিকও আছে, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করেছেন। নাজিরাবাদ কাণ্ড নিয়ে মিছিল থেকে কি বললেন বিরোধী দলনেতা, দেখুন। ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, এবং এই ঘটনার পিছনে সরকার আছে, পুলিশ আছে, লোকাল এমএলএ আছে, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত আছে, এবং সকলে মধু খেয়েছে। গোডাউনের মালিক গঙ্গাধর দাস যেমন আছে, সাথে সাথে আপনার মোমোর মালিকও আছে, যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফর করেছেন। ওয়েটল্যান্ডে বিনা অনুমতিতে যে সমস্ত দখল হয়েছে তার তালিকা প্রকাশ সহ, নিখোঁজদের খুঁজে দেওয়া সহ, 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ, সরকারি চাকরি দেওয়ার দাবি সহ, এর পিছনে যারা আছে তাদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে। এবং মোমোর মালিককে, গঙ্গাধর দাসও যেমন গ্রেপ্তার হয়েছে, তিনি অভিযুক্ত, মোমোর মালিককে গ্রেপ্তার করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর বিদেশে সফরসূচি ছিলেন, সরকারি টিমে ছিলেন। 2000 বিজেপি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এগিয়ে চলেছেন এই বিক্ষোভ মিছিল নিয়ে। নরেন্দ্রপুর থানায় আজ ডেপুটেশন দেবেন তারা। মিছিল কতদূর এগোলো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। শিবাশিস, দেখো, ঢালাই ব্রিজ এলাকা অর্থাৎ ব্রিজি এলাকার ঢালাই ব্রিজ থেকে যে মিছিল শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে, সেই মিছিল কিন্তু এই মুহূর্তে কামালগাজীর দিকে এগিয়ে চলেছে এবং কামালগাজীর আগে বিক্রমপুর এলাকা পার হয়ে কুমড়াখালী এলাকায়, আপাতত কুমড়াখালী এলাকায় রয়েছে এই মিছিল। যে মিছিল আর কয়েক পা গেলেই কামালগাছি ফ্লাইওভার, আর 200 মিটার গেলে কামালগাজী ফ্লাইওভার, তারপরে 150 মিটার পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হবে আগামী এই মিছিলের গন্তব্যের, আর 300 মিটার গেলে পুলিশ তাদের বাধা দেবে, এমনটাই আমরা জানি। এবং সেখানে কিন্তু এই মিছিলকে থামিয়ে দেওয়া হবে নরেন্দ্রপুর থানার 200 মিটার আগেই। এবং এরপর আদালতের অনুমতি অনুযায়ী 5 জন অর্থাৎ 5 প্রতিনিধি নিয়ে যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার তিনি যাবেন এই নরেন্দ্রপুর থানাতে তাদের যে অভিযোগ, সেই অভিযোগপত্র ডেপুটেশন আকারে জমা দেওয়ার জন্য। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতা তিনি যেমন রয়েছেন, তেমনি ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা উপস্থিত রয়েছেন। অশোক দিন্দার সাথে আমি একবার কথা বলার চেষ্টা করব। অশোক দিন্দা উপস্থিত রয়েছেন, আপনি প্রথম দিন থেকে উপস্থিত ছিলেন এই যে আনন্দপুরের যে অগ্নিকাণ্ড, আপনাদের কি অভিযোগ উঠে আসছে আজকের এই ডেপুটেশন? দেখুন, অভিযোগ একটাই, এই সরকারের কোনো রকমের সব কিছু জানা সত্ত্বেও এই সরকার শুধু পয়সার জন্য সমস্ত ধরনের আজকে পারমিশন দিয়ে আজকে এখানে ওয়েটল্যান্ডকে সেখানে একটা সিন্ডিকেটের মাধ্যম দিয়ে পুরো তৈরি করেছে ব্যবসার একটা জায়গা। এবং তার সেই কারণে কোনো ফায়ার ব্রিগেডের কোনো নেই, সেই কারণে এতগুলো প্রাণ হারাতে হলো। এবং যে সকল ব্যক্তি আজকে তারা তাদের পরিবারের সদস্য হারিয়েছে, প্রত্যেককে 50 লক্ষ টাকা এবং সরকারি একটা করে চাকরি দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনারা কি স্বজন পোষণের অভিযোগ তুলে ধরছেন? হ্যাঁ, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলা, আমরা চাই সিন্ডিকেট বিহীন বাংলা, আমরা চাই শিক্ষা, আমরা চাই শিল্প, আমরা কোনো মৃত্যু চাই না, কোনো মৃত্যুর কুয়োঘর আমরা বানাতে চাই না। যেভাবে আজকে আনন্দপুরে ফ্যাক্টরিগুলো বানানো হয়েছে, আবার কোনো ফ্যাক্টরিতে আগুন লাগলে মিনিমাম 40-50 জন আবার মরবে। অশোক দিন্দা যে অভিযোগ করছেন, তিনি বলছেন একের পর এক যে অগ্নিকাণ্ড হচ্ছে, সেই কারণেই তারা এই আনন্দপুর অগ্নিকাণ্ডে রাস্তায় নেমেছেন এবং তারা এগিয়ে চলেছেন নরেন্দ্রপুর থানার দিকে। কারণ পূর্ব কলকাতায় জলা জমি বেআইনিভাবে ভরাট করা হয়েছে, এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে। আগেও আমরা দেখেছি একাধিকবার বিজেপি রাজ্য সভাপতি এই অভিযোগ তুলে ধরেছেন। আজ বিরোধী দলনেতা সেই অভিযোগ তুলছেন এই প্রতিবাদ মিছিল থেকে এবং নরেন্দ্রপুর থানার দিকে তারা
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।